মাত্র একটা ডিম দিয়ে 10 মিনিটে চুলায় তৈরি বিস্কিট তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে 10 মিনিটে চুলায় তৈরি বিস্কিট রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে ফেলি। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটা বোলের মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ, একদম অল্প করে, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আমি একেবারে দিয়ে তারপর ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিব। তবে এখানে পুরোপুরি চিনিটা গলানোর প্রয়োজন নেই। ডিমের সাথে চিনিটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং সোডা, হাফ কাপ নর্মাল সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু আবার একত্রে ভালো করে মিক্স করে নিব। আর এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এখানে আমি ময়দাটা একসাথে মিক্স করব না, অল্প অল্প করে দিব আর ডিমের মিশ্রণের সাথে ময়দাটা মিক্স করে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু এখানে বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম রেখেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমার প্রায় 1.5 কাপের মতন ময়দা লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এই ডোটা কিন্তু একটু আঠালো আঠালো হবে। আমরা যখন এটা রেস্টে রাখবো পরবর্তীতে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে আসবে। তো এখন আমি ডোটা ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। আধ ঘন্টা পর বিস্কিটের জন্য কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে আসবে। এই পর্যায়ে ডোটা আমি একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। এখানে আমি হাতের মুঠে বিস্কিটের পরিমাণ অনুযায়ী ডোটা নিয়ে নিব। তারপর এক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে দিব। আর 2 হাতের তালুর মাঝখানে নিয়ে গোল শেপ করে তারপর চ্যাপটা করে দিব। তাহলে আমাদের বিস্কুটটা হয়ে যাবে। আর এখানে আমি ডিজাইন করার জন্য একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিতেছি। বিস্কিটটা তৈরি করা হয়ে গেলে বিস্কিটটা বেক করার জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিলাম। আপনারা স্টিলে যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। থালার মধ্যে আমি একটা কিচেন টিস্যু দিয়ে দিলাম। তার উপরে আমি বিস্কিটগুলো একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিব। আর এখন চলে যাব বিস্কুটগুলো বেক করার জন্য। তার জন্য চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এখন আমি হাঁড়িটা ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য হাঁড়িটা প্রিহিটে গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে আসলে স্ট্যান্ডের উপরে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিব। এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ রেখে দিব মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে চুলার আঁচ রেখে 20 থেকে 25 মিনিটের জন্য বিস্কিটগুলা বেক করে নিব। তাহলেই কিন্তু আমাদের বিস্কিটগুলা বেক করা হয়ে যাবে। বিস্কিটগুলা নামিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন বিস্কিট হয়ে যাবে। এখন আপনাদের সাথে আমি বিস্কিটগুলো ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। বিস্কিটগুলো একদম ক্রিস্পি আর একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।